বিসমিল্লাহির রহমানির রহিম ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দাড়িতে সুন্নাত টুপিতে সুন্নাত পোশাকেও সুন্নাত আছে পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে ঠিক না বে ঠিক মাঝে মাঝে মার খাওয়া এটা সুন্নাত নাকি সুন্নাত না আমরা মার খাওয়াটা সুন্নাত হিসাবে মানতে চাই নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন সেখানেও সুন্নাত আছে মাঝে মাঝে আইনা ভরে থাকা সেটা কেন মনে হয় না কাছে কেন মনে হয় না তোমার কাছে ঠিক না বেটে মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক উহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে ঠিক তো কথাগুলো ঠিক না বে ঠিক তাহলে মারহাবা বলা যায় একটু আরেকটু জোরে আরেকটু আস্তে আস্তে বলতে বললে জোরে বলে মানা বলে মাচামিনি বলে बोले ला सुमा बोले पासपोर्ट टाटा तब पितोड़ा ada hingga nya alhamdulillah
আলহামদুলিল্লাহ, আজকে ঐতিহাসিক এই তাফসীরুল কুরআন মাহফিলে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ। আমার ডানে বামে বসা আমাদের আক্তার ভাই, খুবই কাছের অন্তরের মানুষ, হৃদয়ের মানুষ রাজু ভাই আছেন, আমাদের নিজামী ভাই, এপাশে আছেন আমাদের রাসেল ভাই। রাসেল ভাইয়ের কি হোটেল যেন ভুলে গেছি, কাল খাইলাম, রূপসী বাংলা, রয়্যাল রূপসী, হ্যাঁ রয়্যাল রূপসী। আমাদের আব্দুল হামিদ ভাই দেখা যায় না তো, হ্যাঁ আলহামদুলিল্লাহ আব্দুল হামিদ ভাই এই চায়না মার্কেটের দোকান রয়েছে, আমার ওয়াইফের জন্য একটা গিফট করছিল, সেও খুব পছন্দ করেছে আলহামদুলিল্লাহ। আরো অনেকেই আছেন, সামনে ভিআইপি গেস্ট আছে যারা গিফট করেনি, নামটা মনে নাই। তো এই জন্য আগামীতে মনে থাকার জন্য মাথায় রাখবেন কি করতে হবে। তো সব মিলায়ে আগামীতে আবারও আপনাদের সাথে দেখা হবে, কিন্তু আজকে যেহেতু দেখা হয়েছে, আমার প্রবাসী ভাইরা আছেন যারা আমার কলিজার মানুষ, আমার কলিজার হৃদয়ের। আমি গতবার এসে বলেছিলাম যে আমি আপনাদেরই লোক, ঠিক কিনা? আমি আপনাদেরই লোক, এটা মনে আছে তো? সুতরাং আমি আপনাদের লোক। আমি বারবার আসবো মালয়েশিয়ায়, প্রতি মাসে আসবো, আর মালয়েশিয়া সরকারও আমার মাল্টিপল ভিসা দিচ্ছে। যখন দরকার হবে তখনই আসবো, ইনশাআল্লাহ আমরা আসবো মালয়েশিয়ায়। আমার সত্যিকার অর্থে যদি আমাকে বলে যে আমেরিকার সিটিজেন দেবো, আমি বলবো মালয়েশিয়ায় দিলে হেটা নেব। ভালোবাসি আপনাদের, আপনাদের দেখতে ভালো লাগে, আপনাদের মাঝে আসতে ভালো লাগে। আমার মা বোনেরাও রয়েছেন অনেকেই, কেউ পরিচিত কেউ অপরিচিত। মাইকের আওয়াজ যারা শুনছেন সবাইকে অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিলেন, আমি বাংলাদেশের উত্তর গগনে কালো মেঘ দেখতে পাচ্ছি, যদি সফলভাবে মোকাবেলা করতে ব্যর্থ হন তাহলে মনে রাখবেন এমন গাঢ় কালো অন্ধকার অমাবস্যার রাত আসবে যেটার সুখে ছাদি খাওয়া সম্ভব। সেই জগত্তল পাথর সরিয়ে আমরা একটি সুন্দর সকাল বাংলাদেশে এনেছি, না আনি নাই? বাংলাদেশে এনেছি। আমার বিশ্বাস এখানে যারা এসেছেন, হতে পারেন আওয়ামী লীগের, হতে পারেন বিএনপির, জামাতের, জাসদের, বাসদের, হেফাজতের, আজকে সবাই খুশি। কেন খুশি জানেন? ধরেন যে সরকার পতনের আন্দোলন চলতেছে, 15 বছর ধরে পতন হয় না, মানে অপারেশনটা নিয়ে টেনশনে আছে, একটা টিউমার। তো এখন অপারেশন, এক দলের কাজ হলো যে চিন্তা করছে অপারেশনটা হয়ে গেলে বেঁচে যায়, আর যার অপারেশন ও চিন্তা করছে অপারেশনে কি না জানি বেকায়দা হয়। তো সব মিলাইয়ে তারপরেও যে রুগী সে চিন্তা করে আমার টিউমারটা অপসারণ হইলেই ভালো, ঠিক কিনা? তো আমার আওয়ামী লীগের ভাইরাও চিন্তা করছিল টিউমারটা দূর, কথা কয় না। তো এই জন্য ওরাও খুশি, আমরাও খুশি, খুশি কিনা? আমি কিন্তু আপনাদের এখানে বিশেষ আকর্ষণ, মাথায় রেখেন, লাইভে যারা দেখছেন মাথায় রেখেন, আমি কি বিশেষ আকর্ষণ। আকর্ষণের কাজ কি? আকর্ষণের কাজ হলো আনন্দ দেওয়া, গান পরিবেশন করা, আলোচনার মধ্যে যেন সবাই রিল্যাক্স থাকে, এরকম না আকর্ষণের কাজ। যদি কেউ বানর খেলা দেখায়, ধরেন রাজু ভাইয়ের একটা বানর আছে, তো যখন বানর খেলা দেখানো, যখন বানর নিয়ে কুয়ালালামপুরে বের হবে, সবাই ডাক দিবে না দিবে না? এই বানর নিয়ে কলা দিবানে, দেবে না দেবে না? কিন্তু বানর বাদে আসলে ওনারা কেউ ডাকবে? বিশেষ আকর্ষণ কিনা? বানর, কথা কয় না। বিশেষ আকর্ষণ কিনা? তাইলে বুঝে নেন, এখন যা কিছু করবো এগুলো সহ্য করা লাগবে, ঠিক আছে তো? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো দাদা বাবুদের চরম চাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা। বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা, বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা। সবই তো নাটের গুরু, আসল হইল দাদা বাবুরা।
দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রই দাঁড়িয়ে কত মিনার। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রই দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, সে দেশের মাটিতে আজ নাস্তিকতার ঘন ঘটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশটাই তাদের আজি মোদির লাগি মাথা ব্যথা। যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশটাই তাদের আজি দাদার লাগি মাথা ব্যথা। আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা, আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা। তাই দি বারে বারে ওদের হাতে ক্ষমতাটা। আর কি যাবে? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই করা যাবে। বাংলাদেশের জমিনটা রক্ত দিয়ে উর্বর করেছি ওগো আমার ভাইরা। আমরা 1952-তে রক্ত দিয়েছি, আমাদের সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত, তারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মায়ের ভাষাটা এনে দিয়েছিলেন। প্রমাণ করেছিলেন রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, পিচ ঢালা কালো পথকে লাল বানাতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকারটা ছেড়ে দিতে জানি না। রাষ্ট্রভাষা বাংলা চাই আন্দোলন হয়েছিল না হয় নাই? সেই আন্দোলন করে 1952-তে আমাদের ভাষা এনে দিয়েছেন। 1971-এ রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, আমার মা বোনেরা ইজ্জত হারিয়েছেন। তার বিনিময়ে একটি লাল সবুজের পতাকা এনে দিয়েছিলেন, আর সেই পতাকাটা পদদলিত হচ্ছিল। এবার 2024-এ এসে সালাম, রফিক, শফিক, জব্বার, বরকতের মতো আমার মুগ্ধ রক্ত দিল। আমার মুগ্ধ যে পানি পানি বলে চিৎকার করছিল, পানি লাগবে পানি লাগবে, কার পানির প্রয়োজন? পানি নাও, বিস্কুট নাও। এই মানুষটাকে গুলি করা হলো, আমার রংপুরের আবু সাইদকে গুলি করা হলো, আমার ছোট ছোট তরুণ শিশুদেরকে গুলি করা হলো। এমন এমন শিশুরা ছিল যারা আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে কিয়ামতের আলামত হলো এমন একটা সময় আসবে, যেই সময় যেই ব্যক্তি মারা যাবে সে জানবে না কোন অপরাধে মারা গেল, আর যে মারবে সেও জানবে না এরে আমরা কোন অপরাধে মারলাম। সেই অবস্থায় এসেছে না আসে নাই? যেই শিশুটা ছাদের উপরে খেলছিল সেই শিশুটার মাথায় গুলি লাগলো, বাবার কোলে নেতিয়ে পড়ে গেল, মা বাবার কোলে মৃত্যুবরণ করলো। জানালা খুলে দেখছিল বাইরে কি হচ্ছে, কপাল দিয়ে গুলি ঢুকে পিছন দিয়ে বের হয়ে গেল। আমাদের থেকে খবরগুলো আপনারা ভালো জানেন। আবু সাইদ বুকটা টান করে দাঁড়ালো। বিশ্বাস ছিল যদি কোনো শত্রুকে বলা হয় আমাকে মারো, আমাকে পিটাও, কখনো মারবে না, কখনো তাকে মারতে পারে না। এই ব্যক্তিটা বিশ্বাস করে পুলিশের সামনে বুকটা টান করে দিল, আর আমার পুলিশ ভাইয়েরা আপ্যায়ন করতে দ্বিধাবোধ করে নাই, তার বন্দুকের গুলি ছুড়ে দিল। একটা নয়, দুইটা নয়, 4টা গুলি খেয়ে মাটিতে পড়ে গেল। ওগো আমার ভাইয়েরা, 2024-এ বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে না দেয় নাই? রক্তের বিনিময়ে স্বাধীনতা এসেছে, জীবন দিতে হয়েছে। এই স্বাধীনতা রক্ষা করার দরকার আছে না নাই? কিন্তু স্বাধীনতাকে রক্ষা করতে গিয়ে যদি কোনো এমন কিছু করা হয় যেটা রাজ্যের সম্পদ ধ্বংস হয়ে যায়, প্রাণহানি হয়, অন্যায় হয়, জুলুম হয়, সেটা করা যাবে, সেটা করা যাবে। তবে মাথায় রাখতে হবে আমরা কাউকে পালাতে দেব না। না দিলেও আগেই পালিয়ে গিয়েছেন। পতনের আগের দিন 45 জন এমপি মন্ত্রী চলে এসেছে। কত গলাবাজি, কত জোরে জোরে কথা। ক্ষমতা ফেরাউনেরও ছিল না, ক্ষমতা নমরুদেরও ছিল না। আব্রাহা 1 মিনিট আগেও জানতো না যে আমি এই কাবা ঘর ধ্বংস করতে আসলাম।
আমার আবার কেউ বাধা দিতে পারে, কারণ বাধা যে দেবে আব্দুল মুত্তালিব, সে তো ছেড়ে দিয়ে চলে গেছে, কাবার দরজায় হাত রেখে দোয়া করেছে, ওগো আল্লাহ এই কাবার মালিক তুমি, আমার কিছু করার নাই, আমার কোনো ক্ষমতা নাই, আব্রাহার সৈন্যবাহিনীর সামনে দাঁড়ানোর মতো সক্ষমতা আমার নাই, তোমার ঘর যদি তোমার প্রয়োজন থাকে রক্ষা করো, আমি আমার নিরাপদ দূরত্বে চলে গেলাম। আব্রাহা চিন্তা করলো আর বাধা দেওয়ার কোনো মানুষ নাই, বাধা দেওয়ার মতো কেউ নাই, আমার বিজয় ঠেকায় কিনা, এই মনে করে যখন কাবার চত্বরে প্রবেশ করলো, আল্লাহ রাব্বুল আলামিন কি ঝাঁকে ঝাঁকে আবাবিল দিয়েছে না দেয় নাই? সবাই পড়েন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, ওগো নবী, আপনি কি দেখেননি, আপনি কি শোনেননি, আপনি কি জানেননি আমি হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করেছিলাম? তাদের উপরে প্রেরণ করেছিলাম ঝাঁকে ঝাঁকে পাখি, আর তারা তাদের উপরে বর্ষণ করেছিল কঙ্কর, আর এর ফলে তারা চর্বিত ভুসির নাই হয়ে গিয়েছিল। ঠিক না বেটি? সেই আবাবিল আবার বাংলার জমিনে পাঠিয়েছিলেন না, পাঠান নাই? মরতে রাজি, লাশের উপরে হাঁটতে রাজি। ইরানে যখন ইসলামী বিপ্লব হয়েছিল তখন এইভাবে রাজপথে মানুষ নেমে এসেছিল, হাতে ছিল ফুল, যখন বিরোধীরা গুলি করছিল, শহীদ হয়ে যাচ্ছিল, লাশের উপর দিয়ে হেঁটে যাচ্ছে যে সামনে যাব কিন্তু পিছনে যাব না। আমার দেশের মা বোনেদেরও ভূমিকা আছে না নাই? আমার মা বোনেরা বলেছেন আমাদের পিছনে যাওয়ার কোনো রাস্তা নাই, কারণ পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা। আল্লাহু আকবার। পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা, সুতরাং আমরা পিছাবো না, সামনের দিকে যাব। যেই জাতি রক্ত দিতে জানে, যেই জাতি জীবন দিতে জানে, সেই জাতিকে দমানো কোনোভাবে যায়, দমানো যায়। জুলুমের অবসান হয়েছে না হয় নাই? এই জুলুমের অবসান যদি ধরে রাখতে হয় তাহলে যে কোনো কাউকে দিয়ে হবে না, সংসদে কোরআনের আইন লাগবে না, লাগবে না? সেই কোরআনটা কায়েম করা লাগবে, কারণ কোরআনের আইন কায়েম হইলেই তারপরে যে শান্তি আসবে। এর আগে শান্তি আসা সম্ভব? এর আগে হবে না, এর আগে হবে না, কোনোভাবে হবে না, যেভাবেই বলেন হবে না। কারণ মোবাইলের এইটা আমার অপু ফোন, এই অপু ফোনের মধ্যে যদি আইফোনের চার্জার ঢুকাই, আমি আমাদের আমির হামজা ভাই বলি, ভাই একটু দোয়া করিতেন যেন ফোনে চার্জ হয়। দোয়া করার পরে চার্জ হবে? বিয়ে করেন নাই, হুজুরের কাছে এসে খালি বলেন যে হুজুর একটু দোয়া করতে, ছাইয়ে বিয়ে হয়। বিয়ে করেননি আপনার, ছাইয়ে বিলে কি ভাড়া করি হবে? হবে? তো এই জন্য যে সিস্টেম, সেই সিস্টেমটা অ্যাপ্লাই করার দরকার আছে না নাই? মালয়েশিয়ায় আসবেন, আমার আক্তার ভাই মাঝে মাঝে মানুষজন কলিং এ নিয়ে আসে, আক্তার ভাইয়ের বাড়ি যেয়ে পড়ে আছেন যে ভাবি একটু ভাইয়ের হইলে আমার একটু পাঠানোর ব্যবস্থা করেন। পাসপোর্ট করে নাই, তো এর হাওয়া দিয়ে পাঠাবে, পাঠাতে পারবেন আপনি? পাসপোর্ট তো করে নাই। পাসপোর্ট দরকার আছে না নাই? এই পাসপোর্ট কে দিয়েছে? সরকার দিয়েছে, মাথায় রাখবেন। তো এই জন্য এই যে পাসপোর্ট, এটা দরকার আছে না নাই? সুতরাং আপনার সিস্টেমে যদি অ্যাপ্লাই না করেন শান্তি আসা সম্ভব? আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, জাসদ, হেফাজত চায়, জামাত ইসলাম ক্ষমতায় কালকে, কিন্তু কোরআন কায়েম করে নাই, এতে শান্তি আসবে? যতই দাড়িওয়ালা হোক, টুপিওয়ালা হোক, কোনোভাবে সম্ভব? আবার দাড়ি নাই, টুপি নাই, মোচ নাই, গোপ নাই, মনে করেন উঠিনি আপনার মতো, কিছুই নাই, এরপরেও সে যদি কোরআন কায়েম করে তাইলে শান্তি আসবে না, আসবে না? মানে চার্জার, আপনি আইফোনের চার্জার অপুতে ঢুকাইলে চার্জ হবে না, অপুর চার্জার অপুতে ঢুকাইয়ে দোয়া লাগবে না, এমনি চার্জ হবে। ঠিক না বে ঠিক? সুতরাং সেই কোরআন নামক চার্জারটা বাংলাদেশে কায়েম হোক, এটা চান না, চান না? আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলেছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে ভালো কথা আর কার হতে পারে, যে নিজে ভালো কাজ করে এবং অপরকে ভালো কাজের জন্য আহ্বান করে আর মুখে ঘোষণা করে আমি একজন মুসলমান। এর চেয়ে ভালো কথা, উত্তম কথা আর কারো হতে? সুবহানাল্লাহ বলবেন না? এই কথা বলার মতো প্রবাসী কি আছে? Kalau you Ismayan ada panggil kawan-kawan, mai mau kena Ismayan? Ada, kurang.
Mana mana pitemo masjid Bangla mana ada? Tai semayang sini mai boleh cari apa perempuan. Ada cari perempuan Kota Raya. Tak cari surau, tak cari masjid. Butai kata butai. আছে না নাই? আমি এইখানের লোক, আমি জানি না তা মনে করেন না। হ্যাঁ, বড় বড় হুজুর আল্লাহর ওলি সব চিনি, সব চেনা আছে, সব চেনা আছে আমার পাকামো। এই জন্যে কোতারায় কারা কনে ঘরে ওগুলো জানি। এইগুলো না করে ভালো কাজের দরকার আছে না নাই? ফজরের সময় ফোন চালাইতে চালাইতে 12টার সময় শুয়ে লুঙ্গি একদিকে আর ও আর একদিকে, পুলিশের তাড়া করেছে, ধরে নিয়ে গেছে, হ্যান্ডকাপ পরাই রেখেছে, লুঙ্গি নাই, সব মেশিন টেশিন নিয়ে বসে আছে। দেখেন না, দেখেন না, কারণ কি মানে বেহুদা রাত জেগে ঘুমায়, তারপরে শুয়ে ছটফট শুরু করে দেয়, কনে লুঙ্গি মুঙ্গি সব অন্যদিকে ছিল। এই অবস্থায় আমার প্রবাসী ভাইরা অনেকেই, তবে এখানকার না, অনেকেই আছে না নাই? আছে। এই জায়গাগুলো যেন না হয়। এখানে এসে আপনি ঈমান বিনষ্ট করছেন। আপনি ইনকামের জন্য, যে মায়ের জন্য, ভাইয়ের জন্য, আপনজনের জন্য আপনি পরিশ্রম করতেছেন, সেই আপনজনের আপনি 2 মাস টাকা না পাঠাইলে আপনার সন্তান হিসাবে পরিচয় দেবেন। যদি বাবার কাছে জিজ্ঞেস করা হয় তোমার ছেলে মালয়েশিয়া থেকে, ধরেন আপনার 2 মাস কাজ নাই, 3 মাস কাজ নাই, বিশ্বাস করবে? বরং ওই বাবার কাছে যদি জিজ্ঞেস করা হয় তোমার ছেলে কি টাকা পাঠায়, ও সমুদ্রে খাইয়ে খারাপ হয়ে গেছে, ওখানে যাই ও মানুষ নেই যে টাকা পাঠাই না। ঠিক না বে ঠিক? বলবে যে ও খারাপ হয়ে গেছে, ওখানে যে টাকা পাঠায় না। স্ত্রী যদি টাকা না দিতে পারেন, গয়নাগাটি যদি না নিয়ে যেতে পারেন, ও মনে করবে আমার মাকসাদই ভালো ছিল, মানে আগেরটা কথা কয় না। আছে না নাই? বিয়ে করে রেখে আইসেন, টাকা পয়সা পাঠাচ্ছেন বোন নামে, সব বোন নামে। ওরে আল্লাহর ওলি, তোমার জন্য আমি জান দিতে পারি। ও জান দিয়ে 8 লাখ 10 লাখ টাকা পাঠায়, যেদিন ছুটি নিয়ে বাড়ি গেছে রাসেল ভাই, ও বাড়ি গেছে, শুনে যায় বাড়ি আসবে ঢাকা এয়ারপোর্টে, এ বলছে তুই আই, আমি সব ক্লোজ করে ফেলেছি। এবার ওইটার সাথে চলে গেছে, তাই হুজুর আমার একটা তাবিজ করে দিল, আমার বউর কাছে সব দিচ্ছিস, পাকা মতো টাকা কষ্ট করি টাকা ইনকাম করিস, 1 রিঙ্গিট মানে 26 টাকা, তুই ওখানে সব ঢেলছিস। মার কাছে দেয় নাই, বাবার কাছে দেয় নাই, স্ত্রীর কাছে দিচ্ছে, এরকম আছে না নাই? আবার কিছু আছে রং নাম্বারে ডাইল মারে। Saya semua tahu. You mana-mana apa-apa cari kita tahu lah. Jangan buat macam ini. Kampung you ada bini, mau kena jaga dia. Jangan cari perempuan lain. Kalau bini tada? Bini tada pun mau kena kawin. Suka-suka mana-mana tak boleh. mau kena kawin. তো এই যে আপনারা এই করবেন, এটা কিন্তু না। ওই যে ফোন নাম্বারে বোর কাছে ফোন দিক আর না দিক, ভাবি হ্যাঁ আপনার সাথে একদিন কথা না বলে ভাল লাগে না ভাই, কোয়ানে ও বাজারে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ওর আলহামদুলিল্লাহ কোয়ানে পড়তে ওইখানে পড়ে আলহামদুলিল্লাহ ভাই বাড়িতেই ভালো হইল, শয়তান কোথাকার। এইগুলো খেয়াল রাখবেন, এইগুলো করা যাবে ভাবির জন্যে, অন্যের বউয়ের জন্য। আবার ওই আপনি এখানে মনে করেন আপনি ও আমার বউর মতো পরেজগার নেই, তাহাজ্জুদ পড়ে। আপনি যদি তাহাজ্জুদের সময় আর এক জায়গায় ফোন ধরান, ও দেখবে যে তাহাজ্জুদ উঠে বলতেছে তুমি এত পর হয়ে গেছো, করো না কেন? ও আর এক জায়গায় মারে, ও যত ফেরেশতা মনে করে অত সুজা না, পাকামো পাইছে না। আপনি এ করি বেড়াবেন আর ওখানে তাহাজ্জুদ পড়ে আপনার জন্য দোয়া করবে, তা বলে এলা আমার সামনে নেই। বুঝতে পারছেন তো? আর সময় বেশি নেব না। আমার প্রবাসী ভাইরা অনেক কষ্ট করেন, এই টাকাগুলোকে কাজে লাগাতে হবে। এই টাকাগুলো কি করতে হবে? কাজে লাগাতে হবে। এখন আমরা 1 টাকায় আগে 12 টাকা 18 টাকা 16 টাকা পাইতাম, এখন আপনারা অনেক বেশি পাচ্ছেন। বাংলাদেশকে গড়ার জন্য রেমিটেন্স পাঠাতে হবে। আমার আওয়ামী লীগের ভাইরা সহযোগিতা করতে হবে, বিএনপির ভাইরা দেশ গড়ার জন্য সহযোগিতা করতে হবে। দেশকে আমরা এমন একটা রাষ্ট্র হিসেবে দেখতে চাই, আমার দেশের মানুষ এই দেশে এসে কাজ করে, পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে, স্ত্রী রেখে, মা রেখে, সন্তান রেখে। অনেকেই অনেক প্রবাসী বলে ভাই আমার সন্তান হয়েছে, ফোনে আব্বা বলে ডাক দেয়, আমার কলিজায় টান লাগে। আছে না নাই? আব্বু তুমি কবে আসবা আব্বু, এই কথা বললে কলিজায় টান লাগে না লাগে না? একজন প্রবাসীর একটাই ছেলে এবার গুলিতে মারা গেছে, ইটালি প্রবাসী, দেশে এসে সাক্ষাৎকার দিয়েছে, বলতেছে আমি রেমিটেন্স যোদ্ধা, আমি এই দেশে টাকা পাঠাই, আমার সন্তানকে গুলি করে হত্যা করা হয়েছে, আমি তা চাই। রেমিটেন্স যোদ্ধাদের সন্তান এবার রেহাই পায় নাই, গুলি করেছে,
পালিয়ে গেছে তারা। ভারত থেকে রয়ের সৈন্যরা এসে, রয়া নিযুক্ত পুলিশ, রয়া নিযুক্ত আর্মি, মিডিয়ার, বিজিবি, তারা আমার দেশের মানুষের বুকে গুলি চালিয়েছে। বলেন আমাদের দেশটা রক্ত দিয়ে কিনেছি, আমাদের দেশটা স্বাধীনতা অর্জন করার জন্য আমার বাবুদের ইজ্জত দিতে হয়েছে। সেই দেশের স্বাধীনতা ভারতের পদতলে পিষ্ট হবে, এটা আমরা কখনো মেনে নিতে পারি না। অন্য কেউ যদি পিষ্ট করতে চায়, আমার সালাম, রফিক, শফিক, জব্বার, বরকতের মতো এখনকার স্নিগ্ধ মুগ্ধ, এখনকার আবু সাইদেরা রক্ত দেবে, কিন্তু এই দেশকে আর বিপথে যেতে দেবে। আর যারা পালিয়ে গেছে তারা তো গেছেই, কারণ দেশ থেকে যারা অন্যায় করেছে, ন্যায় করলে দাঁড়িয়ে থাকা যায়, অন্যায় করলে সেখানে দাঁড়িয়ে থাকা যায়। মাথায় রাখবেন, অনেকেই আওয়ামী লীগের ভাইরা আছেন, মন খারাপ করতে পারেন না। আমি কিন্তু নিজে, আমার আব্বা আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের মেম্বার ছিল। আমি যখন হয়েছি তখন আওয়ামী লীগের সন্তান, পরে জামাত ইসলাম হয়ে গেছে। আগেরটা ঠিক ছিল, এই জন্যই মন খারাপ করার কিছু নেই। তো এই জায়গা থেকে আমি বলবো যে আমাদের দেশটা যেন বিপথগামী না হয়, সেদিকে খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো ও ভাই? এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার বোকা। রোগে শোকে ক্লান্ত পিতা, খাটার নাই উপায়, বেকার ছেলের এমন কথায় বাবাও দিল সাই। ক্ষেতের জমি, হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পূরণ মায়ের গহনা নিয়ে। অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, দূর ছিড়ল যেন নারী। মায়ে কান্দে, ভাইয়ে কান্দে, কান্দে আপন চোখের জলে বুক ভেসে যায়, শক্ত করে মন। এমন মানুষ কোন সে জানাম, এমন মানুষ কোন সে জানাম, তোমরা কি তা জানো? আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো, আমার কুয়ালালামপুরের প্রবাসীদের গল্প বলি শোনো। বিমানেতে বসে খোকা জানালারি পাশে, নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসে। আঁচল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে, আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে। খোকা যে ছিল মা জননীর কলিজারি বোটা, ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোঁটা ফোঁটা। এমন মানুষ কোন সে জানা, এমন মানুষ কোন সে জানাম, তোমরা কি তা জানো? আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো, আমার কুয়ালালামপুরের প্রবাসীদের গল্প বলি শোনো। নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ি, পৌঁছালো যে অতি সাধের বিদেশের বাড়ি। অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ,
হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাঁঝ রোগে শোকে কাজ করে যায় করে না অবহেলা আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা মা জননীর সাথে যখন খোকা কথা কয় বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয় মাগো আমি ভালো আছি মাগো আমি ভালো আছি দুঃখ নেই তো কোনো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বিয়ে তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে দরকার এখন অনেক টাকা তোর কাছে কি আছে পাইনি বেতন এখনো খোকা পকেটটা যে ফাঁকা তবুও বলে ভেবো না বাবা দেবো আমি টাকা এমন মানুষ কোন সে জানা এমন মানুষ কোন সে জানা তোমরা কি তা জানো আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো আমার কুয়ালালামপুরের প্রবাসীদের গল্প বলি শোনো দিন মাস গুনে খোকা এখন পৌঁছালো বছরে করতে হয় কাজ এখন যে তার 10 তলার উপরে হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল 10 তলারই উপর থেকে খোকা পড়ে গেল আকাশ সমান স্বপ্নগুলো আকাশে গেল উড়ে দেহ থেকে প্রাণ পাখিটাও গেল যে ভাই ছিড়ি বন্ধুরা যে এসে দেখে রক্তে তরতর নিথর দেহ পড়ে আছে জমির উপর এমন মানুষ কোন সে জানাম এমন মানুষ কোন সে জানাম তোমরা কি তা জানো আমার কুয়ালালামপুরের প্রবাসীদের গল্প বলি শোনো আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো পাঠাতে হবে লাশটা দেশে আপন তো কেউ নাই বন্ধুরা সব মিলে মিশে করলো এ কাজটাই শুনে খবর মা জননীর সে কি আহাজারি তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী অবশেষে খোকার কফিন পৌঁছালো যে বাড়ি ভাই বোনার গায়ের স্বজনের সে কি আহাজারি মা জননীকে দে বলে ওরে আমার ছেলে বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলি মাগো আমি সুখানিতে মাগো আমি সুখ কিনিতে জীবন দিছি জানো আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো মালয়েশিয়া প্রবাসীদের
শুধু মালয়েশিয়া প্রবাসীদের না সকল প্রবাসীদের? সকল প্রবাসীদের এটাই জীবনের গল্প। মালয়েশিয়া থেকে লিখেছিলাম। সম্মানিত ভাইয়েরা, আজকের এই প্রোগ্রামে যারা এসেছেন তারা খুশি না বেজার? খুশি হয়েছেন কিনা? খুশি হয়েছেন? একটু শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা আর বেশি সময় নেব না। তো যেহেতু আমরা স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। বাংলাদেশ থেকে রেমিটেন্স পাঠাবেন দেশের জন্য, দেশ গড়ার জন্য। দেশ যদি আবারও যারা চালাচ্ছে এই তালিকা শক্তি আবারও যদি জুলুম করে, তাহলে আবারও এই প্রবাসীরা রেমিটেন্স লকডাউন বা শাটডাউন করবে না? করবে না? আমরা আমাদের দেশ গড়ার জন্য যা করা লাগবে তাই করব। যদি জামাত ক্ষমতায় এসে জনগণের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেয়, তাদের বিরুদ্ধে আন্দোলন হবে না? হবে না? আমরা কাউকে ছেড়ে দেব না, কারণ এই দেশের মাটি আমাদের দুইটা ভাগ করে ফেলা হয়েছিল। যেন বাংলাদেশে শুধুমাত্র যারা ওই দল করে ওরাই খালি দেশের জন্য, আর বাকি সব যেন রাজা। ঠিক না বে ঠিক? এখন আমাদের কথা হলো, যারা আমাদের এই 24 সালের যুদ্ধে অন্যায় করেছে, তোরাও মুক্তিযোদ্ধা। অন্যায় করার জন্য চোখের রাজাকার বলবো? বলবো? বলবো না। বলবো? বলবো না। আমরা এই দেশ গড়ার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, ঐক্যবদ্ধ ভাবে এই দেশকে গড়বো। আর এই দেশ গড়ার জন্য যেটা প্রয়োজন, আগেই বলেছি, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের দরকার আছে না নাই? আল্লাহর দিন কায়েম করতে রাজি কারা কারা? একটু দুটি হাত দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। আমরা কোরআন কায়েমের জন্য সংগ্রাম করতে রাজি আছি না নাই? কিন্তু সমস্যা অন্য জায়গায়। সমস্যা হয় কোথায়? একবার আপনার এক বাড়িতে, আমার আক্তার ভাইয়ের বাড়িতে ইঁদুর হয়েছে প্রচুর পরিমাণে। ওয়াইফকে নিয়ে আসছে এখানকার বাসায়। তো বলতেছে, ইউ বলে চাড়ি ছাতু কুসিং। কয় কি হবে? স্ত্রী বলতেছে, বলে চাড়ি ছাতু কুসিং কেন পা? আর ইউ তেঙ্গো টিকুস ভাইয়া। ওকে বলে ও একটা, আমার আক্তার ভাই একটা বিড়াল খুঁজে নিয়ে যেয়ে দিয়েছে। বিড়াল খায় দায়, ওর জন্য ওই যে ভালো মার্কেট থেকে খাবার কিনে নিয়ে আসে, খায় আর ঘুমায়, খায় আর ঘুমায়। হ্যাঁ, তো এরপরে হঠাৎ একদিন চিন্তা হলো, মানা বলে মাসামিনি দিয়া ওরাং বাকি মাকান কিতামাও কেনা কিরজাছি কিয়া, ওই একটু খুঁজে দেখি ইঁদুর পাওয়া যায় কিনা। তো ইঁদুর খুঁজতে খুঁজতে মোটামুটি পাইছে। ইঁদুরদের যখন তাড়ানো শুরু করেছে, দৌড়ানি দিয়েছে। ইঁদুররা দেখতেছে এতদিন তো ভালো ছিলাম, তো বেকায়দা অবস্থা শুরু করে দিয়েছে। ইঁদুররা একটা জনসভার ডাক দিয়েছে। রাজু ভাইয়ের সাথে আলোচনা করে বলতেছে যে সবাই একত্রিত হবা, খেলা হবে। সবাই একত্রিত হবা, কি হবে? খেলা হবে। তো এখন এই খেলা হবে, সবাই আসবা। ইঁদুররা সবাই পোস্টার ব্যানার দেখে, এই যে কোতারায়া সব জায়গায় দেখে লাগানো আছে পোস্টার, এই এক জায়গায় হয়েছে। হওয়ার পরে মিটিং ডেকেছে, যে বলতেছে আমাদের এই বিড়াল আক্তার ভাইয়ের বাড়ি, আমরা তো বেশ ভালো ছিলাম, makan tidur sekarang tak boleh makan, tengok ada kucing dia silalu dia bagi lari kita. Dia mau tangkap, এখন কি করা যায়? বলতেছে কোনো কিছু না, kita mau bagi mati dia. তো kalau mau bagi mati dia, mau tangkap dia lah, macam mana boleh tangkap? পিছন থেকে বলতেছে, আমি ঠিক আছে হুজুর, আমার নামটা লেখা ধরবানে। মানে ল্যাজ বাংলায় বললাম কেন, এইটার মালায় আমি জানি, তো এই জন্যই আমি ল্যাজ টেনে ধরবানে। তো বলতেছে যে আমি কি টেনে ধরবে ভাই? আপনার তো বউ মালাইও আপনি কইতে পারবেন। তো এখন আমি ল্যাজ টেনে ধরবো, আমার নামটা লেখেন। ওই পিছন থেকে বলতেছে, এই পাশ থেকে একজন বলছে, হুজুর আমার নামটা লেখেন, ছায়া ব্লাকান মিয়া ক্রিমিয়া কাকি বলে তেঙ্কা, ব্লাকান ক্রিমিয়া কাকি বলে তেঙ্কা। আরেকজন বলতেছে, ওকে ছায়া আমি কানান মিয়া কাকি। আরেকজন বলছে, ওকে ডেপ্পান মিয়া কিরি কাকি ছায়া। আরেকজন বলছে, ডেপ্পান কানান কাকি ছায়া। ওকে, এবার বলছে লাগি 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 সেপামো তেকাব লাগি, সেপামো মানামো তেকাব লাগি। কেউ আর কোনো কথা কয় না, আর কেউ মানে ধরতে চায় না। তখন যে উস্তাদ দেখে এনেছে আমার রাসেল ভাইয়ের মতো পাগড়ি টাকড়ি পরা ইঁদুর, বলতেছে যেখানে ম্যাও ম্যাও করে ওখানে ধরবে, যেই জায়গায় ম্যাও ম্যাও করে সেই জায়গায় ধরবে কিনা? কারণ বিড়ালের ধরতে হবে কোন জায়গা? যেই জায়গা দিয়ে সে খাবল দেয়, এই জায়গা ধরার দরকার আছে না নাই? এই জায়গায় ধরার মতো কোন ইঁদুর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের মানুষের মধ্যে এরকম স্বভাব আছে না নাই?
যদি বলি এই দেশের জন্য, ইসলামের জন্য জীবন দিতে রাজি আছেন কারা কারা? রাজপথে রক্ত লাগবে, রক্ত দিবেন, জীবন দিবেন, কারা কারা রাজি? একটু হাত দেখান। মানে আমি তো হাত দেখাইতে কইনি, মানে বলছি যদি বলি, খেয়াল করেননি? যদি বলি যে হাত দেখান, হাত দেখাবেন না? দেখাবেন না? কিন্তু যখন বলবো এই মাহফিলের জন্য, এই কোরআনের মাহফিলের জন্য কিছু টাকা দরকার, আপনার পরিশ্রমের অর্থ আগামীর দিনের জন্য, আগামীর প্রোগ্রাম যেন করা যায় তার জন্য দিতে হবে, রাজি আছেন কারা কারা? হাত উঁচু করেন। ওই এনেও হাত উঠাইছেন, আলহামদুলিল্লাহ। itu apa saya hati besar kalau ada orang luar Bangladesh tada Allah macam ini sininya. Mari Malaysia hati sudah besar Allah, alhamdulillah. আমার কথা বুঝতেছেন না? মালয় ভাষা বললি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ বলবেন কিনা? বলেন আলহামদুলিল্লাহ। তো এই পুসার নিয়া হাতি kita mau tengok boleh bagi 500 ringgit siapa ada ini mahafil apa saya mau bagi siapa ada boleh bagi 500 ringgit mahafil। আলহামদুলিল্লাহ। এই যে আমাদের তিনজন ভাই রাজি হয়ে গেছে, আমার ভাইজান বিএনপির ভবিষ্যতে